নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো ভয়েস চেঞ্জ। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমি এর আগের পার্টগুলোতে প্রতিটা টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ শেষ করেছি। তো এখন আমি কোনো টেন্স হিসেবে ধরবো না, মিক্সচার করে সব ভয়েস চেঞ্জ উদাহরণ হিসেবে তুলে ধরবো। আপনারা আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একবার না হলে দুবার, তিনবার, চারবার পজ করে করে ভালো মতো দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি আগের পার্টগুলোতে উদাহরণ সহযোগে অনেক ভয়েস চেঞ্জ উদাহরণ দিয়েছি ফর্মুলা সহকারে। তো শুরু করছি। অজিত read the রামায়ণ। দেখুন, আমি আমার আগের পার্টগুলোতে প্রতিটা টেন্সের ফর্মুলা ভালো মতো লিখে আলোচনা করেছিলাম। তো এখন আমি আর ফর্মুলা দিচ্ছি না, কিন্তু আমি ভেঙে ভয়েস চেঞ্জগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু বলছে অজিত রিড দ্য রামায়ণ, মানে অজিত রামায়ণ পড়ে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স ভার্বের। তাহলে আমরা কি নিয়ম, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কিন্তু যখন আমরা প্যাসিভ করব কী করব, আগে অবজেক্ট নিয়ে আসবো। তা রামায়ণ ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য অ্যাম ইজ আর, তো তার রামায়ণের পরে ইজ হবে। আর রিডের থার্ড ফর্ম রিড, রেড। রামায়ণ ইজ রেড বাই, নামে কোনো পরিবর্তন হয় না, অজিত। ঠিক আছে। 2 নাম্বার, সুনীল গঙ্গোপাধ্যায় is writing a poetry। কি হলো, সুনীল গঙ্গোপাধ্যায় ইজ রাইটিং এ পোয়েট্রি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি। এটা সাবজেক্ট পুরোটা, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। আমরা কি জানি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে প্রথম অবজেক্টটাকে আগে আনবো। এই পোয়েট্রি, অ্যামিজার তো আছেই, ইস,
এই পোয়েট্রি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ। যেহেতু আইএনজি রাইটিং, এই জন্য বিং। রাইটিং মূল ভাব হচ্ছে রাইট, রাইট রোড রিটেন, থার্ড ফর্ম হয়ে যাবে রাইট রিটেন। বাই সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এই পোয়েট্রি ইজ বিং রিটেন বাই সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট 3 নাম্বার, প্রত্যেকটা টেন্স থেকে আমি একটা করে উদাহরণ দিচ্ছি। দেবী has seen the sun. এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা থাকলেই আমরা কি বুঝবো সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাবো কী করবো, আগে অবজেক্ট আনবো। দ্য সান হ্যাজ আছে, হ্যাজ, তারপরে একটা বিন আসবে, হ্যাজ বিন সিন বাই দেবী। ঠিক আছে, তাহলে এটা প্যাসিভ হয়ে গেল। দ্য সান, তারপরে হ্যাজ, তারপরে একটা বিন আসবে থেকে, তারপরে সিন থার্ড ফর্ম বাই দেবী। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার, অমর has been drawing, Amar has been drawing a picture for 2 days. Amar has been drawing a picture for 2 days, মানে অমর দুদিন ধরে একটা ছবি আঁকছে। তাহলে এটা সাবজেক্ট, এটাও অক্সিলারি ভার্ব, এটাও অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। তাহলে যে বাক্যে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা যে বাক্যে সাবজেক্ট তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি অবজেক্ট থাকে, সেটাকে দেখে আমাদের অবশ্যই বুঝতে হবে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করতে যাব তখন আমরা কি লিখব, প্রথমে আমরা আচ্ছা ঠিক আছে, তো অমর হ্যাজ বিন ড্রয়িং, অমর হ্যাজ বিন ড্রয়িং এ পিকচার ফর 2 days। ঠিক আছে, এখানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই জন্য এখানে কিন্তু এটা কোনো ভয়েস চেঞ্জ হবে না, সরি এটা আমরা ভয়েস চেঞ্জ করবো না, কারণ এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এই জন্য এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো না, এটা ভয়েস চেঞ্জ হবে না, সরি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে বলে এটা এখানে কোনো ভয়েস চেঞ্জ হবে না। নেক্সট
নেক্সট কি লিখবো, বাবর আলী ate a mango. এটা সাবজেক্ট পুরোটা, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এখানে ভার্বটা পাস্ট টেন্স, আর এখানে অবজেক্ট। তাহলে যে বাক্যে সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে, সেটা থেকে অবশ্যই বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা প্যাসিভ করতে হলে কী করতে হবে, আগে আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো। এই ম্যাঙ্গো যেহেতু পাস্ট টেন্স কী হবে, ওয়াজ অথবা ওয়ার, তাহলে এই ম্যাঙ্গোর সাথে ওয়াজ হবে। ইটের থার্ড ফর্ম ইটেন, থার্ড ফর্ম ইটেন। এ ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই বাবর আলী। ঠিক আছে। 5 নাম্বার, অমিত ওয়াজ কিপিং এ পেন। সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। যে বাক্যে সাবজেক্ট থাকবে প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, সেই বাক্যটাকে থেকে অবশ্যই বুঝতে হবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভে করতে যাব তখন কী করবো, আগে অবজেক্ট নিয়ে আসবো, এ পেন, তারপরে ওয়াজ, তারপরে আইএনজি আছে তুমি বিং, এ পেন ওয়াজ বিং। কিপিংয়ের মূল ভাব কিপ, তার থার্ড ফর্ম কিপ, কেপ্ট। এ পেন ওয়াজ বিং কেপ্ট বাই অমিত। ঠিক আছে। 6 নাম্বার, কৃষ্ণা কৃষ্ণা লিখি, আচ্ছা কৃষ্ণ হ্যাট, কৃষ্ণ বা কৃষ্ণা হ্যাট ড্রাঙ্ক মিল্ক। মানে কি হলো, কৃষ্ণা হ্যাড ড্রাঙ্ক মিল্ক, কৃষ্ণা হ্যাড ড্রাঙ্ক মিল্ক। এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে। মানে কৃষ্ণা দুধ পান করেছিল, এটা যে বাক্যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের সঙ্গে থার্ড ফর্ম, সরি যে বাক্যে সাবজেক্ট থাকবে প্লাস হ্যাড থাকবে প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে, সেটাকে দেখে আমরা অবশ্যই বুঝবো যে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাবো, কী করবো, প্রথমে মিল্কটাকে নিয়ে আসবো, মিল্ক, হ্যাড আছে হ্যাড, তারপরে বিন আসবে একটা, হ্যাড বিন, ড্রাঙ্ক থার্ড ফর্ম করা আছে, এটা থার্ড ফর্মই হবে, মিল্ক হ্যাড বিন ড্রাঙ্ক বাই কৃষ্ণা। ঠিক আছে। তাহলে মিল্ক হ্যাড বিন ড্রাঙ্ক বাই কৃষ্ণা। ঠিক আছে। সরি, আমি আগে একটা বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ভয়েস করতে গিয়েছিলাম, কিন্তু দুঃখিত, সেখানে তো সেটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে তো ভয়েসে করা যায় না, প্যাসিভ ভয়েস হয় না। সুতরাং পাস্ট পারফেক্ট
সুতরাং পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করলাম। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কোনো ভয়েস চেঞ্জ হয় না। সুতরাং আমরা এখন পরের উদাহরণে যাচ্ছি। অনু উইল টেক দ্য রোজ। কি আছে? অনু উইল টেক দ্য রোজ। অনু গোলাপটি নিবে। তাহলে এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা পুরোটা অবজেক্ট। তাহলে যে বাক্যে সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেই বাক্যটাকে দেখে আমরা অবশ্যই বুঝবো সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এই ফিউচার ইনডিফিনিট টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করতে যাব, তখন কী করবো? আগে অবজেক্ট আনবো, দ্য রোজ উইল বি, উইল আসবে, দ্য রোজের পরে উইল, তারপরে বি, টেকের থার্ড ফর্ম টেক টুক টেকেন, দ্য রোজ উইল বি টেকেন, দ্য রোজ উইল বি টেকেন বাই অনু। ঠিক আছে? দ্য রোজ উইল বি, দ্য রোজ উইল বি টেকেন বাই অনু। ঠিক আছে? 8 নাম্বার, রবিন উইল বি রিটেন দ্য লেটার ইন ইভিনিং। কি লিখলাম? রবিন উইল বি রিটেন দ্য লেটার ইন ইভিনিং। ঠিক আছে? তো এটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এটাও একটা প্রিন্সিপাল ভার্ব, এটাও একটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। তো যে বাক্যে সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি, যে বাক্যে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে থার্ড ফর্ম, যে বাক্যে সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি বা ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকে, সে বাক্যটাকে আমরা দেখেই বুঝতে পারবো সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে যে বাক্যে সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকবে, সেটি অবশ্যই কী হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসটিকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, তখন আগেই আমরা কি করব? অবজেক্টটাকে নিয়ে আসবো। দ্য লেটার উইল, দ্য লেটার উইল। ঠিক আছে? এই উইলটা এখানে আসলো, দ্য লেটার উইল। ঠিক আছে? এখানে বি রিটেন আছে, কি করব আমরা? বিং বি আছে না? হ্যাঁ, দ্য লেটার উইল বিং, তারপরে রিটেন, বির জন্য বিং। ঠিক আছে? তারপর রিটেন, বিং রিটেন বাই রবিন ইন ইভিনিং। তাহলে রবিন উইল বি রিটেন দ্য লেটার ইন ইভিনিং মানে রবিন সন্ধ্যায় চিঠি লিখতে থাকবে। তো এটাকে আমরা প্যাসিভে কী করলাম? দ্য লেটার উইল বিং রিটেন বাই রবিন ইন ইভিনিং। ঠিক আছে? লাস্ট নাম্বার, আই শ্যাল হ্যাভ
I shall have read. I shall have read the stories I shall have read the stories before Malavika comes. Before Malati comes. কি হলো? I shall have read the stories before Malati comes মানে কি হলো, যে মালতী আসবার আগে আমি গল্পগুলি পড়ে ফেলবো। মালতী আসবার আগে আমি গল্পগুলি পড়ে ফেলবো। তাহলে এখানে এটা সাবজেক্ট, এটা শ্যালটা অক্সিলারি ভার্ব, হ্যাভটা অক্সিলারি ভার্ব, রিডটা প্রেজেন্ট ভার্ব, দ্য স্টোরিজটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্ট কি, দ্য স্টোরিজ লিখবো। দ্য স্টোরিজ শ্যাল হ্যাভ রিড দ্য স্টোরিজ। তাহলে কী লিখলাম? দ্য স্টোরিজ লিখলাম, শ্যাল লিখলাম, হ্যাভ, তারপর রিড। দ্য স্টোরিজ শ্যাল হ্যাভ রিড বাই, আইটা মি হয়ে গেল, বাই, তারপরে আইটা মি হয়ে গেল, বিফোর মালতী কামস। ঠিক আছে, তাহলে দ্য স্টোরিজ অবজেক্ট আনলাম, দ্য স্টোরিজ শ্যাল হ্যাভ রিড বাই, আইটা মি হয়ে গেল, তারপরে যা আছে বিফোর মালতী কামস। ঠিক আছে, দ্য স্টোরিজ শ্যাল হ্যাভ রিড বাই মি বিফোর মালতী কামস। তো আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। আমি তাহলে কি করলাম, সমস্ত টেন্স দিয়ে একটা করে ভয়েস চেঞ্জের উদাহরণ দিয়ে সেটা আমরা ব্যাখ্যা করলাম। আমি আশা করব আপনারা এই অংশটি, এই পার্টটি ভয়েস চেঞ্জের খুব ভালো মতো একবার নয়, দুবার নয়, 3বার 4বার পজ করে করে আপনারা এই অংশটি মনোযোগ সহকারে পড়বেন। আর আমার দৃঢ় বিশ্বাস আপনারা এখান থেকে অনেক অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।